ওম নমঃ শিবায়। আজকের গল্পের পটভূমি শুরু হচ্ছে নায়ক প্রিয়া রেয়ামকে তার রানী মায়ের দ্বারা নির্বাসনে পাঠানোর দৃশ্যের সাথে, কারণ তিনি তার নিজের ছেলেকে সিংহাসনের উত্তরাধিকারী করতে চান। প্রিয়া রেয়ামের সাথে তার বিশ্বস্ত সুন্দরী স্ত্রী নিয়াং সেদা এবং ছোট ভাই প্রিয়া লিক যোগ দেন। নির্বাসনকালে বনে প্রবেশ করার সময় তাদের সাথে রাক্ষসী শূর্পণখারের দেখা হয়, যে প্রথমে প্রিয়া রেয়ামকে প্রলুব্ধ করার চেষ্টা করেন এবং তারপরে প্রিয়া লিক রাক্ষসীর ক্রিয়ায় বিরক্ত হয়ে তার কান এবং নাক কেটে দেয়। প্রতিশোধের জন্য তৃষ্ণার্ত শূর্পণখার তার 10 শিরোধারী ভাই ক্রং রিপ অর্থাৎ লঙ্কা দ্বীপের অজেয় প্রভুর কাছে যান। ক্রং রিপ বোনের দুঃখ শুনে অত্যন্ত ক্রোধান্বিত হয়। সে তখন ছলনার মাধ্যমে প্রিয়া রেয়াম ও প্রিয়া লিককে নিয়াং সেদার থেকে দূর করে দেয় এবং একজন পথভ্রষ্ট বৃদ্ধের ছদ্মবেশ ধারণ করে অতি সহজেই নিয়াং সেদাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায়। শোকে দুঃখে মর্মাহত প্রিয়া রেয়াম ও প্রিয়া লিক মরিয়া হয়ে নিয়াং সেদাকে অনুসন্ধান করতে থাকে। এরই মধ্যে তারা বানর রাজা সুগ্রীবকে তার প্রতিদ্বন্দ্বী পালি থিরাতকে ধ্বংস করতে এবং তার সিংহাসন পুনরুদ্ধার করতে সহায়তা করেন। দুই পরাক্রমী রাজকুমারদের ধন্যবাদ জানিয়ে সুগ্রীব তার বানর যোদ্ধা হনুমানকে তাদের অনুসন্ধানে সহায়তা করার জন্য পাঠায়। বাজু দেবতার পুত্র হনুমান নিয়াং সেদাকে খুঁজতে উড়ে যান এবং আবিষ্কার করেন যে রাক্ষস ক্রং রিপ লঙ্কা দ্বীপে নিয়াং সেদাকে বন্দী করে রেখেছে। হনুমান তখন তার সৈন্যদের লঙ্কা দ্বীপকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করার জন্য পাথরের একটি সেতু তৈরি করতে নির্দেশ দেন। নির্মিত সেতুর দ্বারা প্রিয়া রেয়াম এবং ক্রং রিপ যুদ্ধে একে অপরের মুখোমুখি হয় এবং হনুমানের সাহায্যে প্রিয়া রেয়াম ক্রং রিপকে দ্রুত বধ করে। প্রিয়া রেয়াম তার যুদ্ধে বিজয়ী হয়ে আযুথিয়ার রাজধানীতে ফিরে আসেন এবং সিংহাসনে আরোহণ করেন। এই কাহিনীটি পৌরাণিক মহাকাব্য ঋষি বাল্মীকি দ্বারা রচিত রামায়ণ নামে প্রত্যেকটি হিন্দু সনাতনীদের কাছে অত্যন্ত পরিচিত হলেও তোমরা এই জেনে নিশ্চয়ই বিস্মিত হবে যে এই গল্পটি রেয়ামকার বা রামাকেটি নামে একটি কম্বোডিয়ান মহাকাব্য থেকে গৃহীত। আসলে রেয়ামকার মহাকাব্য সংস্কৃতের রামায়ণ মহাকাব্যের উপর ভিত্তি করে রচনা করা হয়েছে। রেয়ামকার শব্দটির অর্থ হল রামের মহিমা। এটি হল কম্বোডিয়ার জাতীয় মহাকাব্য। কম্বোডিয়ায় এই মহাকাব্যের পাণ্ডুলিপির প্রথম উল্লেখ 7ম শতাব্দীতে ভেলো কান্টেলের কে 359 নম্বর শিলালিপির উপর আবিষ্কৃত হয়। প্রচলিত রেয়ামকারের পাঠ্যটি 16 শতকের। রেয়ামকার রামায়ণের হিন্দু ধারণাগুলিকে বৌদ্ধ থিমের সাথে খাপ খাইয়ে বিশ্বের ভালো এবং মন্দের ভারসাম্য দেখায়। রামায়ণের মতো এটি একটি দার্শনিক রূপক যা ন্যায় বিচার এবং বিশ্বস্ততার আদর্শকে অন্বেষণ করেন, যা রাজা প্রিয়া রেয়াম এবং রানী নিয়াং সেদা দ্বারা মূর্ত হয়েছে। মহাকাব্যটি কম্বোডিয়া জুড়ে বিভিন্ন উৎসবে খেমার নৃত্য লাখন নামে পরিচিত এবং এই নৃত্যের চিত্রায়নের জন্য খেমার জনগণের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। রেয়ামকার বাল্মীকির রামায়ণ থেকে কিছু উপায়ে আলাদা। এই কম্বোডিয়ান মহাকাব্যে শ্রীরাম ও মা সীতার চিরন্তন প্রেম ছাড়াও অতিরিক্ত দৃশ্য এবং জোর হনুমান এবং সুভান্নামাচ্ছার প্রেমের উপর দেওয়া হয়েছে। রামায়ণের এই কম্বোডিয়ান সংস্করণ অনুযায়ী আমাদের বাল ব্রহ্মচারী হনুমানজির প্রেমের কাহিনীটি বলার আগেই তোমাদের জানিয়ে দিই যে কাহিনীটি ভালো করে বোঝার জন্য মহাকাব্যের কম্বোডিয়া চরিত্রগুলির পরিবর্তে আমাদের পরিচিত রামায়ণের চরিত্রগুলির উল্লেখ করা হবে। তো চলো শুরু করা যাক। গল্পটি শুরু হচ্ছে যখন হনুমানজি শ্রীরামকে জানান যে মাতা সীতাকে লঙ্কা দ্বীপে বন্দী করে রাখা হয়েছে। স্ত্রীর খবর পেয়ে প্রভু শ্রীরাম সেনাবাহিনীকে অতি শীঘ্র ভারত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত একটি সেতু নির্মাণ করার নির্দেশ দেন। প্রভু শ্রীরাম যত শীঘ্র সম্ভব তার সেনাবাহিনী নিয়ে রাবণকে আক্রমণ করার জন্য উদ্গ্রীব ছিলেন। পবনপুত্র হনুমান মা সীতার উদ্ধার কার্যে প্রভু রামকে সাহায্য করতে তৎক্ষণাৎ রাম সেতুর নির্মাণে ব্যস্ত হয়ে পড়েন। মহাবীর হনুমান তার বানর বাহিনীকে একত্রিত করেন এবং তারা রাম সেতুর ভিত তৈরি করার জন্য বিশাল আকারের পাথর সমুদ্রে ছুঁড়ে নির্মাণের কাজ শুরু করে। কিছুদিন পরই তারা লক্ষ্য করে যে কিছু না কিছু গন্ডগোল ঘটছে, যার কারণে তারা সেতু নির্মাণে বাধা পাচ্ছে। এ বিষয়ে তারা দ্রুত হনুমানজির কাছে বার্তা পাঠায় এবং জানায় যে প্রতিদিন তারা সমুদ্রে পাথর নিক্ষেপ করে, কিন্তু পরের দিন তারা জলে নিক্ষেপিত পাথরগুলিকে আর দেখতে পায় না, যার ফলে তারা রাম সেতু শীঘ্র নির্মাণে ব্যর্থ হয়ে যাচ্ছে। হনুমানজি সত্তর রাম সেতু নির্মাণের স্থানে হাজির হন এবং কিছু বানরসঙ্গীদের সাথে সামনে ঢেউয়ের দিকে এগিয়ে যান। অনেক পর্যবেক্ষণের পর তারা দেখে যে বেশ কিছু জলপরী তাদের ঠিক নিচে জলের গভীরে সাঁতার কাটছে। আরও একটু ভালো করে লক্ষ্য করলে তারা দেখতে পায় যে জলপরীরা বানরদের দ্বারা নিক্ষেপিত পাথরগুলি নিয়ে পালিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে পবনপুত্র ভীষণ রেগে যান এবং তিনি জলপরীদের নেতাকে খুঁজতে শুরু করেন। অনেক প্রচেষ্টার পরে তিনি অন্যদের তত্ত্বাবধানে একটি সুন্দরী জলপরীকে দেখতে পান। তিনি জলপরীর দিকে শীঘ্র সাঁতার কেটে এগিয়ে যান, যার ফলে সুন্দরী
সুন্দরী জলপরি ভয় পেয়ে তার নিপুণ দক্ষতার সাথে হনুমানজিকে এড়িয়ে যায়। বারবার হনুমানজি আক্রমণ করলেও কোনো লাভ হয় না, কারণ জলপরি প্রতিবারই তাকে ভেলকি দিয়ে এড়িয়ে যায়। সুন্দরী জলপরির সঙ্গে ছোঁয়াছুঁয়ের অদ্ভুত লীলার কারণে মহাবীর হনুমান তার হৃদয়ে জলপরির প্রতি প্রেমের উষ্ণতা অনুভব করেন। তিনি বুঝতে পারেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে তার প্রভু শ্রীরামের কার্যে খুব ব্যাঘাত ঘটবে। তাই সত্বর তিনি তার কৌশল পরিবর্তন করেন। তিনি নীরবে জলপরীকে প্ররোচিত করেন এবং শীঘ্রই সমুদ্রের তলদেশে জলপরীকে ধরে ফেলেন। মহাবীর হনুমান জলপরীর কাছ থেকে তার পরিচয় এবং তার পাথর চুরি করার পিছনে কারণ জানতে চাইলে জলপরী বলে যে সে হল রাবণের কন্যা সুভান্নামাচ্ছা। রাবণ যখন হনুমানজির সৈন্যদের সেতু নির্মাণ করতে দেখেন তখন তিনি সুভান্নামাচ্ছাকে এটি বন্ধ করার নির্দেশ দেন। তাই সে তার বাবার কথা রাখার জন্য এই কাজ করছে। সংকটমোচন হনুমান জলপরীকে বলেন যে কেন সে এই রাম সেতু তৈরি করছেন। তিনি মা সীতার অপহরণ, প্রভু রাম এবং লঙ্কাপতি রাবণের মধ্যে যুদ্ধ ঘোষণা এবং লঙ্কায় পৌঁছানোর জন্য এই সেতু নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়ে সম্পূর্ণ ব্যাখ্যা দেন। সুভান্নামাচ্ছা মঙ্গলমূর্তি রূপী হনুমানের দিকে মুগ্ধ নয়নে চেয়ে থাকে এবং তার চোখ প্রেমে ভরে যায়। তার মন হনুমানজির প্রতি এত গভীর ভালোবাসায় ডুবে যায় যে সে এই ভেবে ভয় পেয়ে যায় যে তার অনুভূতি পবনপুত্রকে তার উদ্দেশ্য সম্পূর্ণ করতে বাধা না দিয়ে ফেলে। তখন সুভান্নামাচ্ছা পবনপুত্রকে বিদায় জানায় এবং অন্যান্য জলপরীদের চুরি করা পাথরগুলি ফিরিয়ে দিতে নির্দেশ দেয়। হনুমানজির অন্তরেও সুভান্নামাচ্ছার প্রতি ভালোবাসা তাদের এই বিচ্ছেদটিকে গভীরভাবে আবেগপূর্ণ করে তোলে। তিনি তার প্রেমের স্মৃতি হিসাবে সুভান্নামাচ্ছার কাছে একটি বীজ রেখে যান এবং শীঘ্রই সেই মহাবীর হনুমানের পুত্র মাচ্ছান অর্থাৎ বাল্মীকি রামায়ণ অনুসারে মকধ্বজকে জন্ম দেয়। তো এই ছিল আমাদের হনুমানজির একটি ছোট্ট মিষ্টি প্রেমের গল্প, যা কম্বোডিয়ার রেয়ামকার নামে রামায়ণের সংস্করণের গল্পে রচিত রয়েছে। তোমাদের যদি প্রভু রামের এবং হনুমানজির এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে আশা করব এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে বেল বোতামটি টিপে দেবে এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখে দেবে। তাহলে বিদায় বন্ধুরা, নমস্কার।